রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। পৃথিবীর মানুষেরা শোনো, যদি কোনো বান্দা আমার মতো আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, পৃথিবীর মানুষেরা শোনো, আমার মতো আল্লাহ তাআলাকে কেউ যদি রাজি খুশি করাইতে চায়, যদি কেউ সন্তুষ্ট করতে চায়, তাহলে আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি, তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে মহাব্বত করো, আমার রসুল যা যা করেছে সেগুলো করো, তার সাথে থাকো, তার কথাগুলো শোনো, তার সহচর্যে আসো, তাকে মহাব্বত করো, ভালোবাসো, জীবনের চাইতেও বেশি ভালোবাসো। এবার আমার নবী ডাকতে বলে, আমি যখন থাকবো না, আমি যখন এই ধরাতে আর থাকবো না, আমি যখন পরলোকে গমন করব, আমার যখন ওফাত হয়ে যাবে, তখন আমার কিছু ওয়ারিস থাকবে। আমার ওয়ারিসগুলোর নাম দিলাম হলো ইন্নাল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়ারিসগুলো হলো মুফাসসিরিন কিরামগণ, ইমামগণ, খতিবগণ, মুয়াজ্জিনগণ, মুফাসসিরিনগণ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরা হলো আমার ওয়ারিস। যখন আমি থাকবো না, আমার ওয়ারিস থাকবে। আমার ওয়ারিস কি করবে? আমার ওয়ারিস আমার উপরে যে নাজিল হয়েছে কিতাব, লৌহে মাহফুজ থেকে, সেই কিতাব থেকে কথা বলবে, আর আমি যা বলেছি সেই কিতাব থেকে কথা বলে আমার কথাগুলো তোমাদের সামনে জনসম্মুখে প্রচার করবে, প্রসার করবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। আমি আবার বলে গেলাম মুফাসসিরিন কিরামদের, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমি উলামায়ে কিরামকে দিলাম। সুতরাং আমার কাজগুলো মুফাসসিরিন কিরামগণ করবেন, আর সেই মুফাসসিরদের যখন আপনি সমালোচনা করবেন, আপনি কখনো ভালো মানুষ হতে পারেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুঁশিয়ার, সাবধান, 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 হুঁশিয়ার, হুঁশিয়ার। এই মুফাসসিরিন কিরামগণ যখন তোমার লাশটারে কবরের মধ্যে রাখবেন, যখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাগুলো বলে যখন রাখবেন, তুমি আমার মতো রসুলের কাজ করো নাই, আল্লাহর কাজ করো নাই, দ্বীনের কাজ করো নাই, একামতে দ্বীনের কাজ করো নাই, বিরোধিতা করছো, কোরআনের বিরোধিতা করছো, হাদিসের বিরোধিতা করছো, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছো, কবরস্থানের বিরোধিতা করছো, কবরস্থানের উন্নয়নের বিরোধিতা করছো, টাকাগুলো মেরে খেয়ে দিয়েছো, টাকাগুলো নষ্ট করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আল্লাহর হাবিব বললেন ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাকে লিডার বানায়া আমার মিল্লাতে তোমরা রেখে যাবা, আর আমি নবী তোমাদেরকে সেটা শাফায়াত করব। ওয়াতুনালি আদেশার না। কোরআনের কত দাম হতে পারে, কোরআনের কত দাম হতে পারে। এবার মুআল্লিম ডেকে বলেছেন, বাবারে শোনো, কোরআন শরীফের একটি আয়াত গোটা পৃথিবীর যা কিছু আছে সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, তবু লৌহে মাহফুজের এই কিতাবখানার একটি আয়াতের সমকক্ষ হবে না। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ছাত্রর স্পৃহা বেগে গেছে, আরো বেড়ে গেছে। হেফজখানার ছাত্র তো, শুনানির দিকে ছাত্র, পাগড়ি নিবে সামনে, বাৎসরিক এমন একজন ছাত্র, শুনে তার ভালোই লেগেছে। উনি আরো প্রেরণা পেয়ে, ওস্তাদের কাছে প্রেরণা পেয়ে পড়ায় মনোযোগী হয়ে গেছে। আমার ভাইয়েরা, সাধারণত সেই সময় অধিকাংশ ছাত্র জাগির থাকতো, কিন্তু এখন দেশের অবস্থা কিছুটা ভালো, আর্থিক অবস্থার কথা বলছি, ভালো। আমরা যখন পড়েছি হেফজখানায় খুব কষ্ট করে পড়ালেখা করতে হয়েছে, মাত্র বোর্ডিং ফি 300 টাকা, তাই দেওয়া সব থেকে জুলুম হয়ে গেছে। মাদ্রাসার এ ছাত্র চিন্তা করে দেখেছে, আহারে, যেহেতু এই কিতাবখানার এত দাম, এত মর্যাদা, অতএব এই কিতাবখানা ভালো করে পড়তে হবে। সকালবেলায় জাগির বাড়ি যাচ্ছে খাবারের জন্য টিফিন ক্যারিয়ার নিয়ে, যাইতেই গরিব ছাত্র, আমার মতো গরিব ছাত্র তো তাই, যাইতেই জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে,
চিন্তা করেছে পকেটেরও টাকা নাই। গত রাত্রে তো হুজুর বলেছে কোরআন শরীফের নাকি গোটা বিশ্ব বেচলেও কোরআন শরীফের একটি আয়াতের দাম হবে না। তাহলে ওই বাজারের পাশেই যে একটা মুসি আছে, ওই মুসির কাছে গিয়ে অন্তত জুতাটা সেলাই করে নিয়ে যাই, আর তাকে কোরআন তেলাওয়াত করে শোনায় দেব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসি মুসলমান না হিন্দু? জোরে বলে। হিন্দু, অধিকাংশই হিন্দু হয়। আমাদের দেখা, আমার দেশের দেখা অধিকাংশই হিন্দু হয়। আমার ভাইয়েরা, বগদাদ মাদ্রাসার ছাত্র, ভিতরে কোরআন তো একটু জজবা তৈরি হয়েছে, গরম তৈরি হয়েছে। বলছে ভাই মুন্সি ভাই, আমি তোমাকে ন্যায্য মজুরি দেব, জুতাকার একটু সেলাই করে দাও, আমি জাগির বাড়িতে যাচ্ছি। পরিবেশ দূষণ হয় যদি এক পায়ে জুতা থাকে আর এক পায়ে যদি জুতা রাখা না যায়, তাহলে পরিবেশটা দূষণ হয়। মেহেরবানি করে আমার জুতাটা তুমি সেলাই করে দাও। মুসিবে সারা বিচক্ষণ মানুষ, টাকার প্রতি লোভ বেশি, ডাকতে বলছে ভাই তোমার জুতা সেরে দেব ঠিকই, কিন্তু মজুরি আসবে 5 টাকা। জোরে বলেন কয় টাকা? 5 টাকা মজুরি আসবে। 5 টাকা। 5 টাকা তোমার কাছে আছে? বলে ওঠে দামি জিনিস আছে। একটু জোরে করেন সুবহানাল্লাহ। বগদাদ মাদ্রাসার ছাত্র এবার যখন সুন্দর করে জুতাটা সেলাই করে দিলেন, মুসিবে বেচারা যখন জুতাটা সেলাই করে দিলেন, এবার জুতাটা পায়ের মধ্যে ঢুকায় বলছেন ভাই শোনো, এবার দামি জিনিস তোমারে দিচ্ছি, তুমি কান ফেলায় ফেলায় শোনো। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছাত্র এবার সুন্দর করে সূরা ফাতিহা তিলাওয়াত করেছেন। সূরা ফাতিহা তিলাওয়াত করার পরে আমিন বলেছে। এরপরে সূরা বাকারা তিলাওয়াত করেছে। সূরা বাকারা তিলাওয়াত করার পরে সূরাতুল আল ইমরান তিলাওয়াত করেছে। এবারে 2 সূরা তেলাওয়াত করে বলছে ভাই মুসি ভাই, মেহেরবানি করে একটু খেয়াল করো, তোমার 5 টাকার মজুরি কি হয়েছে, জুতা সারার মজুরি কি হয়েছে। মুসিবে সারা বিচক্ষণ মানুষ, টাকার প্রতি লোভ থাকার কারণে গা ঝাঁকি দিয়ে উঠে বলছে বেদব, মাদ্রাসায় পড়ে গেলে তোমরা শিখেছো নাকি? আমার 5 টাকা হয়েছে, 5 টাকা দিয়ে তারপরে তুমি জুতা নিয়ে যা। ছাত্র চিন্তা করছে তালিবোধ হয় এই জুতা সারার মজুরি এই 2 সূরা দিয়া 3 সূরা দিয়া হয় নাই, এবারে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে দিয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সত্য হলেও বাস্তব হলো, মুসি কি কখনো কোরআন বোঝে? জোরে বলেন বোঝে? আজকে আমার দেশে কিছু মুসলিমার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই, যারা কোরআন দেখলেই কোরআনের মর্যাদা বোঝে না, কোরআনের মর্যাদা সম্পর্কে জানে না, বোঝে না। এরা আবার কোরআন নিয়ে নানান কথা বলে। ওই যে আবুল সরকার বলেছে না যে আল্লাহ একবার বলেছে খালাকাল্লাহু ইশক, এরপরে খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই যে বিভিন্ন মতানক্য করে আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে তিনি পিছনের সাথে তুলনা করেছে। একটু মেহেরবানি করে বলেন তো, বয়াতি কি কোরআন বোঝে? বয়াতির মতো অনেক মানুষ আছে যারা কোরআনের বিরোধিতা করে। আবু জেহেলের এরা উত্তরসূরি পেতাত্তা ভর করে এদেরকে কোরআন থেকে বিরতি রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র চিন্তা করে দেখেছে জুতা সারার মজুরি হয় নাই, অতএব আবার নতুন করে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রায় কয়েক ঘন্টার ব্যবধানে তিনি গোটা কোরআন খানা তেলাওয়াত করে করে খতম করে শোনায় দিলেন। এবার মুসি ডেকে বলে তুমি এর ভরবরাং সরসরাং কি বলছো? এগুলো তো আমরা বুঝি না, আমরা বুঝি অল্লং 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 জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং আদাল্লা বুকমে বাকম, আমরা এগুলো বুঝি, কিন্তু তোমার কথাগুলো তো বুঝি না। এবার ছাত্র মনে মনে গোসা হয়ে গেছে হুজুরের প্রতি। আশ্চর্য, হুজুর আমাদের সাথে এরকম কথা বললেন কেন? হুজুর এরকম আমার সাথে কেন এরকম প্রতারণা করলেন? ভীষণ রাগ হয়ে গেছে। জাগির বাড়িতে যাই নাই, একে তো পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় জাগির বাড়িতে না গিয়ে এক দৌড়ে মাদ্রাসার ভিতরে চলে এসে সোফার সাথে মাথা ঠেস দিয়ে বসে এবার কান্না জড়িত কণ্ঠে গুনগুন করে কান্না করছে। উস্তাদরা কিন্তু একটু, যারা উস্তাদ ট্যালেন্টফুল উস্তাদ হয় এরা বিচক্ষণ হয়, ছাত্রর চেহারা দেখে অনেক কথাই তারা বলতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা?
ওস্তাদ এসে বলছে, এই বেটা কি হয়েছে তোমার? বলে, হুজুর গত রাত্রে আপনি বলছিলেন কোরআন শরীফের খুব দাম, গোটা বিশ্ব বেচলে একটি আয়াতের দাম হবে না, কিন্তু বিশ্বাস করেন আপনার কথা মতে আমি মুসির কাছে গেলাম জুতা সারার জন্য, মুসি আমারে জুতা সেরে দিল ঠিকই, 5 টাকা চাইলো, 5 টাকার পরিবর্তে আমি কয়েক ঘন্টা যাব কোরআন তেলাওয়াত করে খতম করে শুনায় দিলাম, এরপরে মুসির জুতা সারার মজুরি হয় নাই। আমি এই জন্য গোসা করছি আপনার উপরে। উস্তাদ বিচক্ষণ মানুষ, ওলি আল্লাহ মানুষ, আল্লাহর সাথে সম্পর্ক যেরকম আমাদের ইব্রাহিম হুজুর ছিলেন, তিনি ও রাত্রের বেশিরভাগ সময় আল্লাহর সাথে আল্লাহর জিকির আজগার করে কাটিয়ে দিতেন, খুব কম ঘুমাইতেন, খাবার সব থেকে কম খাইতেন, সব বাড়িতে খাবার খাইতেন না, পার্থপক্ষে তিনি নিজে রান্না করে খাইতেন। জোরে বলুন কথা ঠিক কিনা? খাবার ছিল দই আর মিষ্টি বেশি আর চিড়া, এই খাবারগুলো শুকনা খাবারগুলো বেশি খাইতো, মাঝে মাঝে মুড়ি খাইতো, আমাদেরকেও দাওয়াত দিত। আমরা একবার মাদ্রাসায় আসলাম, আমাদের মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় এসে হুজুর আমাদের জন্য দই মিষ্টি আর চিড়ার ব্যবস্থা করলেন। বেটা আমরা ইচ্ছা করলে তোমার গরু গোশত খাওয়াইতে পারতাম, অসুবিধা নেই, গরু গোশত খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, কিন্তু আমার এটা পছন্দ, তোমাদের খাওয়ালাম, তোমরা কি অসন্তুষ্ট হয়েছ? বললাম, হুজুর না, আপনি যেটা করেছেন ওটা আমাদের জন্য মঙ্গল। আমার ভাইয়েরা, উস্তাদ আল্লাহর সাথে সম্পর্ক। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া, বলো, রাব্বুল আলামিন, আমি আমার ছাত্রকে ওসিয়ত করেছিলাম কিন্তু রক্ষা করতে পারছি না, কারণ এমন জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই জায়গায় কোরআনের কোনো দাম নাই, কারণ মুসি কখনো কোরআন বোঝে না, আর মুসি মার্কা লোকগুলো কোরআনের মূল্যায়ন করতে জানে না। আল্লাহ এই মুহূর্তের মধ্যে আমাকে একটি এলেম দাও, যেই এলেমের মাধ্যম দিয়ে আমার ছাত্রকে আমি বুঝাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে সুন্দর করে বুদ্ধি দান করলেন যে তোমার হাতে যে আংটি আছে, এই আংটিটা গিয়ে স্বর্ণকারের দোকানে নিয়ে যাও অথবা মুসির কাছে নিয়ে যাও। এবারে সেই আংটিটা একটু ময়লা যুক্ত করে, কেউ কেউ ঐতিহাসিক গুণ আবার অন্য কথাও বলেছেন, আংটিটা একটু স্বর্ণের দোকানে নিয়ে গেছে, মুসির কাছে নিয়ে গেছে। মুসি দেখে কয় এটা তো স্বর্ণ হতে পারে না, এরপরে এটা তো রূপা হইতে পারে না, দূরে নিক্ষেপ করে দিয়েছে, ডেল দিয়ে ফালিয়ে দিয়েছে। ছাত্র বললাম, বেদব নাকি, আমার কোরআন তেলাওয়াতের মর্যাদা তুমি দিলা না, এরপরে আমার উস্তাদের আংটি তুমি দূরে নিক্ষেপ করলাম। আশ্চর্য হয়ে গেল। ছাত্র আংটিটা খুঁটে নিয়ে আসলেন, কুড়ায় নিয়ে আসলেন। ছাত্র এবার আংটিটা যখন কুড়ায় নিয়ে এসে ওস্তাদকে সাথে করে, ওস্তাদ নিজেই ছাত্রকে সাথে করে নিয়ে একটি স্বর্ণের দোকানে গেলেন। স্বর্ণের দোকানে গিয়ে বলছেন, ভাই এটা বিক্রি করব, মেহেরবানি করে বলেন তো এর মূল্য কত হতে পারে। আমার ভাইরা, ওই আংটির ভিতরে ছিল একটা পাথর, ওই পাথরটা সব থেকে দামি পাথর। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বর্ণকার ডেকে বলে, হুজুর যদি কিছু মনে না করেন, আপনার এই পাথরটা, এটা মনে হচ্ছে আল্লাহ আপনাকে গিফট করছে, এই পাথরটা যদি দেন আর এই আংটিটা দেন, আমার যে দোকানে যত স্বর্ণ আছে সব আপনারে দিয়ে দেব। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ছাত্র ডেকে বলল, হুজুর আমার আর বোঝার বাকি নাই, কারণ যেই আংটি মুসির কাছে নিয়ে গেলাম, যেই মুসি এর কদর বুঝলো না, এই আংটির মর্যাদা বুঝলো না, এই পাথরের মর্যাদা বুঝলো না, দূরে নিক্ষেপ করে দিল। একই আংটি স্বর্ণের দোকানে নিয়ে গেলাম, স্বর্ণকারেরা সব স্বর্ণ দিয়ে আপনার আংটিটা নিতে চায়। একটু মেহেরবানি করে হুজুর আমাকে বুঝায় বলবেন, অথবা আমি এতটুকু বুঝেছি হুজুর, ওই মুসি কখনোই স্বর্ণের দাম জানে না, স্বর্ণ যাচাই করার জন্য স্বর্ণকারের কাছে যেতে হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? হুজুর আমি বুঝতে পেরেছি মুসি কোরআন বোঝে না, যে কারণে মুসির কাছে তেলাওয়াত করা আমার বৈধই হয় নাই। মুসিরে কোরআন বোঝানোর চেষ্টা করেছি, বাট বোঝে নাই।
হুজুর বেদবি ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাকে এই নতুন করে ওসিয়ত করে আমাকে একটু মেহেরবানি করে ডিরেকশন দেন, দিক নির্দেশনা দেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। এবার ওস্তাদ বিচক্ষণ মানুষ, আল্লাহর ওলি মানুষ, দুই চোখের পানি ছেড়ে দিয়া ছাত্রকে বুকের সাথে আলিঙ্গন করে নিলেন, বললেন বাবারে তোমরা ছোট্ট মানুষ, ভুল করাটাই তোমাদের স্বাভাবিক, আর ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। সুতরাং তোমরা যে ভুল করেছো এটা ভুল নয়, তবে সঠিক জায়গায় কোরআন বলা দরকার। এই যে আমার পকেটে 5 টাকা আছে, মুসিরে দিয়ে এসে বলো, মুসি তুমি যে কোরআন বোঝো না, এইটা আজকে বুঝলাম, যদি বুঝতাম তাহলে তোমার কাছে কোরআন বলতাম না। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার দেশে এরকম মুসলিমার লোক কম না বেশি? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। কুল লাউ কান, কুল হে নবী আপনি বলুন, লাউ কানাল বাহরু, গোটা বিশ্বের যত সাগর আছে, গোটা পৃথিবীতে যত না নদ নদী খাল বিল ঝর্ণার পানি আছে, সমস্ত পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয়, আর গোটা বিশ্বে যত বৃক্ষ আছে সবগুলো বৃক্ষ যদি কাতরা কাতরা করে কেটে কলম বানানো হয়, আর গোটা বিশ্বের যত জ্ঞানী মানুষ আছে সব জ্ঞানী মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়ে এরপরে জমিনের উপরে যদি আমার কালিমা, আমার আল্লাহর কোরআনের একটি কালিমা, একটি শব্দ ব্যাখ্যা যদি লিখতেই থাকে, তাহলে শুনে রাখো, মানুষ লিখতে লিখতে মৃত্যুবরণ করবে, এরপরে আবার জন্ম নিবে, তারাও লিখতে থাকবে, এরকম করে কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে। অথচ আমার কালিমার একটি ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত বড় একটি কোরআন শিখানোর যিনি ব্যবস্থা করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সেইটা শিখানো হয় আপনাদের ধরাইল হাফিজিয়া মাদ্রাসায়। যারা বলুন কথা ঠিক কিনা? এই জায়গায় থেকে অসংখ্য হাফেজ বের হয়েছে। লাভ কি? লাভ হলো আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, এরপরে আপনার প্রতিবেশীরে বানাইতে পারেন নাই, এইখানকার এই মাদ্রাসার ফ্যাক্টরির মধ্যে এসে, এই মানুষ গড়ার কারিগরের ফ্যাক্টরির মধ্যে দূর থেকে এসে এখানে খেয়ে আপনাদের পড়ে হাফেজ হয়েছে। আপনি শুনুন, ওয়ালি মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান, এই যে ভালোবাসতেন, কিয়ামতের ময়দানে একটা হাফেজও আপনারে রেখে আল্লাহর জান্নাতে যেতে পারবে? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে হাফেজ যখন জান্নাতি হয়ে যাবে, মুফাসসির মুহাদ্দিসরা যখন জান্নাতি হয়ে যাবে, পিছন থেকে আমরা গিয়ে যখন খফ করে জামা টান দিয়ে ধরব, জামা যখন টেনে ধরব, বলবেন কে আপনি? বলে আমি ওই ব্যক্তি, তোমার এই বাজারের মধ্যে গিয়ে তুমি ক্ষুধার্ত ছিলাম, আমি অন্তত তোমার জন্য পাউরুটির ব্যবস্থা করেছি, 1 গ্লাস পানির ব্যবস্থা করেছি, এরপরে তোমার সুন্দর করে জাগরের ব্যবস্থা করেছি, এটা করেছি, তুমি আমারে ভুলে গেছো? বলে না, আমার সব মনে পড়ে গেছে। এরপরে আরো অনেকজন আসবে, একজন হাফেজের পারমিশন থাকবে 10 জন সুপারিশ করে জান্নাতে নেবার, কিন্তু দেখতে দেখতে অনেক গুণ হয়ে যাবে। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, ফকিহগণ বর্ণনা করেছেন, তারা বর্ণনা করেছেন যে এক এক করে প্রায় 70-এর উপর পার হয়ে যাবে। এবার হাফেজ সাহেব জান্নাতি ব্যক্তি জান্নাত থেকে ডাইভার্ট করে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবো, ও হাফেজ সাহেব, আমি আল্লাহ অর্ডার করেছি তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের দিকে না যাইয়া জাহান্নামের দিকে যাচ্ছ কেন বলো? এবার হাফেজ সাহেব কন্দন আকারে
কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, রব্বে কারিম, আপনি বলেছিলেন 10 জন সুপারিশ করার জন্য, কিন্তু আল্লাহ যাদেরকে, যাদের পড়ে, যাদের অর্থায়নে, যাদের টাকার বিনিময়ে, যাদের বুদ্ধির বিনিময়ে আজকে আলেম হয়েছি, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, তারা তো জান্নাতি হয়ে গেছি, তারা তো জাহান্নামী। অতএব এই মুহূর্তের মধ্যে আমাকে জাহান্নামে পাঠাও, আর আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে জান্নাতে পাঠাও।